বন্ধুগণ, আমি আপনাদের মেহমান। এই মহল্লায়, এই এলাকায় যত ভাইরা এখন আছেন, আমি আপনাদের আমরা এখন আপনাদের মেহমান। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন, একজন ভালো মাপের আলেম, যথেষ্ট আইলেম আছে। খুলনায় মনোয়ার হোসেন আল মাদানী দক্ষিণবঙ্গের একজন খুলনা আলিয়া কামিল মাদ্রাসার বিশিষ্ট বড় একজন আলেম ছিলেন, যিনি আমার উস্তাদ, যিনি কয়েক মাস আগে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। তিনি যখন স্টেজে উঠতেন, তার ওয়াজ বয়ান আলেমরা বেশি শুনতেন। কারণ কি? তার এলেম অনেক অনেক বেশি, এবং তার বয়ানগুলা আলেমরাই শোনার জন্য এবং আলেমরাই বুঝতে পারতো বেশি। আরবিতে কথা এবং আরবি ভাষায় কোরআন দিয়ে সব কিছু বলতেন, যার কারণে আলেমরাই সেটা আলেমরাই শুনতেন বেশি। আল্লাহ পাক যেন এই গোলামের কবরটাকে জান্নাতের বাগান বানাই দেন বলে আমিন। যিনি আমাদের এই মোরালগঞ্জের সন্তান, আমরা চিনি মনে হয়, মাদানী হুজুর বলে পরিচিত। আমরা অনেকে শুনেছি, হয়তো মুরাব্বিরা চিনবেন। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন, যথেষ্ট তার আইলেম আছে আলহামদুলিল্লাহ। গুরুত্বপূর্ণ বিষয় কোরআন দিয়েই আলোচনা করেছেন। আমি সব শুনেছি। আমি হয়তো এখন একটাও বলতে পারবো না, এরকম হতে পারে না? খুব সুন্দর যথেষ্ট আলোচনা করেছেন জনাব হাফেজ মাওলানা কামাল হোসেন পিসপুরি, উনি মাদ্রাসার একটা মুহতামিম, যিনি, তার সম্পর্কে আমার অনেক ধারণা আছে। তিনি অনেক ভালো এলেমদারি এবং আমলদারি। তার মা নেই, দুনিয়ার থেকে মা বিদায় নিয়ে গেছে অনেক আগে। তারা কয় ভাই আছে, সব ভাই আলেম আলহামদুলিল্লাহ। দোয়া করি আল্লাহ পাক তার মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন বলে আমি। আসলে আমি যে বলতেছিলাম যে আপনাদের সাথে আমার সাথে তো কোনো দুশ্মনী নাই, আছে? দুশ্মনী নাই। পৃথিবীতে ইহুদিদের সাথে দুশ্মনী একটা জিনিস নিয়েই, সেটা কি? কোরআন নিয়ে, আল্লাহর আইন নিয়ে, আল্লাহর বিধান নিয়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণাঙ্গ জীবন আদর্শ নিয়েই, ঠিক কিনা বলে? ওদের সাথে আর কোনো আমাদের দ্বন্দ্ব নাই। বন্ধুগণ, আমরা যারা দোকানে এখনো বসে আছি, মেহেরবানি করে আল্লাহর রাস্তে বলি, আপনারা একটু এই ময়দানটা বসে যান, ময়দান ফিল আপ করে বসে যান। এটা জান্নাতের বাগান। আগামীকালকে তার পরের দিন আর আজকে 3 দিন আপনাদেরকে কষ্ট দেওয়া হবে। এরপরে আর আগামী বছর আর আসবো, বাঁচবো, আর আমার এই বড় ভাই বেঁচে থাকবে। বেঁচে না থাকলেও, আমি বেঁচে না থাকলেও তাফসীর মাহফিল চলবে কিয়ামত পর্যন্ত, ঠিক কিনা বলেন? আমি মরে যাব, আমার বড় ভাই চলে যাবে, কিন্তু তাফসীর মাহফিল মরে যাবে না। আপনারা মহল্লার সবাই কিন্তু মরে যাবেন একবারে। কিয়ামত আগ পর্যন্ত মানুষ আসবে এবং যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কখন পড়ি আমরা? মানুষ যখন মৃত্যুবরণ করে তখন আমরা এটা পড়ি। তার মানে কি? যে আমি চলে গেলাম, তোমরাও প্রস্তুতি নাও, তোমাদেরও আসতে হবে। তো এই জন্য বলছি, চায়ের দোকানে, এখানে সেখানে, বাড়িতে যারা আছেন, মেহেরবানি করে আসলে আমরা দোয়া করব, খুশি হব, ইনশাআল্লাহ খুশি হব। কোরআনের প্রতি মহাব্বত করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোরআনের আলোচনার ব্যাপারে 1 ঘন্টা সময় দেয়, আল্লাহ তাআলা তার আমলনামায় 500 রাকাত নফল নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়লে যে সওয়াব হবে, সেই সওয়াব তার আমলনামা লিখে দেবেন। সুবহানাল্লাহ। লাভ আছে না? লস নাই, কোনো লস নাই। দুনিয়ার যেই কাজে যাব সেই কাজেই, কোরআন হাদিস বাদ দিয়ে যেই কাজে যাব সেই কাজে হলো কি? লস, বরকত নাই। কোটি কোটি টাকার মালিক, কিন্তু তার ঘুম আসে না রাতে, তার সিলেকশন, তার ওষুধ খেয়ে ঘুমাতে হয়, ঠিক কিনা? আছে না মানুষ? কপালে নাই, কি করবে? হজ করতে পারে না, কপালে নাই, হজ করতে পারে নাই। তার মানে টাকা পয়সা মনে হয় সমস্যা আছে, ভেজাল আছে, না জানি নিজের মধ্যে ভেজাল আছে, ঠিক কিনা বলে? তাহলে আল্লাহ পাক যদি কবুল না করেন, আল্লাহ তাআলা বলেন, ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين। আল্লাহ পাক সূরা যুখরুফের মধ্যে বলেছেন,
বান্দা তুমি যখন আমার হেদায়েতের রাস্তায় চলবে, তুমি যখন আমার দ্বীনের পথে চলবে, বান্দা তুমি যখন আমার কোরআনের পথে চলবে, আমার নবীর আদর্শের পথে চলবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য আরো রহমতের দরওয়াজা, আরো হেদায়েতের দরওয়াজা খুলে দেই। সুবহানাল্লাহ। কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন। এই জন্য হেদায়েতের রাস্তায় থাকতে হবে। হেদায়েতের রাস্তায় পথে না থাকলে আল্লাহ তাআলা হিদায়াত করবে না, এমনি এমনি করবে না। মানুষের কর্মের ফলের কারণে আজ আমরা কঠিন বিপদগ্রস্ত হয়ে আছি। বাংলাদেশ 54 বছর স্বাধীন হয়েছে, 54 বছর স্বাধীন হয়েছে। এই 54 বছরে একটা রাষ্ট্রপতিও পাইলাম না কোরআনের রাষ্ট্রপতি, ঠিক কিনা বলে? শান্তি আসবে কি করে? বলে কি কিছু মানুষ বলে, হুজুর আপনারা ইমামতি করেন, আপনারা ওয়াজ করেন, কোরআন পড়েন, আপনারা হাফেজ, আপনারা মাওলানা, আপনারা মুফতি, আপনারা মৌলবী, মুহাদ্দিস, আপনারা সব। আর যে শয়তান বলে, ওই শয়তান ডান হাত থেকে সিগারেট খায় আর বাম হাত থেকে দুধ চা খায়, আর বড় বড় মোষ আর বড় বড় গোপ, নিচে জানি কত আরো বড়, ঠিক কিনা? হুজুর আপনারা তো দোয়া খায়ের করেন, তাহলে দোয়া কবুল হয় না কা? দোয়া কবুল হয় না কা? আরে শয়তান, দোয়া কবুল হবে কেমনে? তুই তো যে শয়তানের ভ্যাস ধরেছিস, শয়তান তো তোরে দেখলে ফালাবে, ঠিক কিনা বলেন? এখন দোষ হয়ে গেছে পীর সাহেবের, দোষ হয়ে গেছে আলেম ওলামার, দোষ হয়ে গেছে নামাজি মুসাল্লি, ঠিক কিনা বলেন? আমরা তো বাংলাদেশে চড়াই খাই, ঘুরতে 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 30-32 বছর হ্যাঁ হয়ে গেল, ঘুরতে 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 দেখতে দেখতে আসলাম যে কারা কি করে, কারা কি আপনার ভ্যাস ফান বিভিন্ন ধরনের ইতিহাস করে। এজন্য দোয়া কবুল হবে কি করে? দোয়া, এই মাইকম্যান তুমি আর একটু আমার সাথে শত্রুতালি নাই, আমার গলার কণ্ঠ যা আছে, আমার মসজিদ 10 কাতার মসজিদ নিচতলায়, এই 10 কাতার মসজিদে আমার বক্স লাগে না নামাজ পড়াইতে। তারপরে মুসল্লিরা বলে হুজুর একটু আপনি একটু বক্সটা ধরলে আমাকে একটু ভালো লাগে, ওই বক্সে যদি নামাজ পড়ান ভালো লাগে তেলাওয়াত, আর দূরের মানুষ শুনলে আরও নামাজে চলে আসে। এই জন্য মাঝে মাঝে এই জন্য মাগরিবে আর এশায় বক্সে নামাজ পড়াতে হয়। তাই আমার গলা আজকে যা আছে আরও শেষ করে দিবা। আমি সেই ঢাকা মাওর থেকে আসছি বহুত কষ্ট করে, বুঝো না, দুপুরে খাই নাই, যাক আমাকে না খাই থাকার অভ্যাস আছে, সমস্যা নেই, খাইলাম না। ঢুকলাম এক দবুকারি হোটেলে, ওখানে এসে মাগরিবের নামাজ পড়লাম, ওখানে ঢুকলাম হোটেলে, দেখলাম যে মাশাআল্লাহ একেবারে হিন্দু, খাওয়া যাবে না, দরকার নাই, আমার 3 দিন না খাই তার অভ্যাস আছে। খাই নাই, খাবো না, ছাতা না খালি কি হয়? না খালি কি মানুষ মরে? 2 দিন না খালি কি হয়? খাই নাই, আলহামদুলিল্লাহ একটা আমল যদি করতে পারি, এটাই তো আমার জন্য নাজাতের ব্যবস্থা আসতে পারে। হ্যাঁ, রিভার দেবা সুন্দর করে, কথা যেন মিষ্টি আসে, গামগুম গামগুম যেন শব্দ না হয়, কেউ যেন যেন মানুষে না বলে হুজুরা উঠতে উঠতে মারামারি করতেছে নাকি, এ কথা কেউ না বলে। যাই হোক, এই মেইন হাউস নিয়ে আইছে আমার বড় ভাই, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এখন যেই কথা বলতেছিলাম, আমাদের কর্মের ফলের কারণে আমরা আজকে পিছনে আছি। আমরা কিভাবে সামনে আগাবো? কোরআনের প্রতি মহাব্বত থাকতে হবে। ইহুদিরা নবীজিকে কেন ভালোবাসতেন না? অনেকে ভালোবাসতেন, অনেক ইহুদিরা ভালোবাসতেন, কিন্তু একটা দিক থেকে সামনে আগাতে দিত না। একটা দিক থেকে, যে কেন? যে সে যদি রাষ্ট্রপতি হয় তাহলে মানুষটার এই দেশে রাষ্ট্রপতি থাকবে না, মানুষ তো হেরোইনখোর থাকবে না, মানুষ তো গাঞ্জাখোর থাকবে না, তাহলে মানুষ খুনিও থাকবে না, খুন করতে পারবে না, অন্যায় অবিচার করতে পারবে না। যার কারণে নবীজিকে রাষ্ট্রের প্রধান হতে দেওয়া যাবে না, রাষ্ট্রপতি হতে দেওয়া যাবে না। কিন্তু ঠেকাইতেও পারে নাই, পেরেছিলেন? পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা
ولئن اتبعت أهواءهم بعد الذي جاءك